ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2026। রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জানুয়ারি মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ, এবং এই রাশির রাশিপতি হচ্ছে বুধ এবং শুক্র এবং শনি, যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্র এবং মঙ্গল এরা কিন্তু অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি, এবং আমি প্রথমেই কিন্তু আলোচনা করে নেব রাশি ভাব বা রাশিপতি দুর্বল রয়েছে কিনা এই মাসের ক্ষেত্রে। কারণ দুর্বল থাকলে দুর্বল ফল এই মাসের ক্ষেত্রে উঠে আসবে, সবল থাকলে সবল ফল কিন্তু উঠে আসবে। রাশি ভাবেই কিন্তু বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এবং একটু আগেই আমি আলোচনা করে গেলাম যে বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে কিন্তু অশুভকারক গ্রহ এবং দুর্বল অবস্থায় যেহেতু রাশিভাবে অবস্থান করছে, হ্যাঁ, নৈসর্গিক শুভকারক গ্রহ কিছু না কিছু শুভ ফল প্রদান করবে। এবং যেহেতু এই বৃহস্পতি পঞ্চম ভাব নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, যেটি তিনটি কোণ ভাব মিলিতভাবে পাওয়ার কারণে কিছু না কিছু শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে রাশিপতি বুধ ঠিক সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই মাসে গমন করবে। সপ্তম ভাবে যেহেতু রবি, বুধ, শুক্র, মঙ্গল এই চারটি গ্রহের সঙ্গে অবস্থান করবে, এবং ঠিক অষ্টম ভাবেও রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের দ্বারা কিন্তু অবস্থান করবে, যেটি রবির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু ভালো এবং শুক্রের সঙ্গে সম্পর্ক ভালো। এবং যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় 30 ডিগ্রির মধ্যে অবস্থান করায়, যদি মঙ্গলের দ্বারা বুধ পীড়িত হলে তাহলে আবেগপ্রবণ, অর্থাৎ আবেগে আপনি ভেসে যেতে পারেন বা হঠকারী তা আপনার মধ্যে চলে আসতে পারে। ক্রোধী হয়ে যাওয়া বা রেগে যাওয়ার প্রবণতা বা প্রতারণা প্রবঞ্চনার দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারেন। তেমনি সে নিজেও কিন্তু, যেহেতু রাশিপতি আপনার বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত, সেই কারণে তেমনি সে নিজেও অপরাধী বা অপরাধ করে বসতে পারেন, এবং রাশিপতি হবার জন্য সে বিষয়ে এই মাসটা কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে। এবং এরপরে চলে আসছি অর্থভাব। অর্থ দিক দিয়ে যদি দেখেন, আপনাদের কর্কট রাশিটি অর্থভাব, যেটি জলরাশি, এবং জলের মধ্যে যেরকম জোয়ার ভাটা খেলে, আপনার অর্থনৈতিক জীবনটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু জোয়ার ভাটা কিন্তু খেলেই। এবং বিশেষ করে যেহেতু সপ্তমভাবে বুধ যতদিন অবস্থান করছে, ঠিক প্রায় 15-16 দিনের মতো, এই 15-16 দিন অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রথমের দিকে আপনাদের অবস্থা ভালোর দিকে নিয়ে যাবে, হালকা খরচ কিন্তু হবে। তবে মাসের শেষের দিকে আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি ঘটাবেই। এবং কারণ হচ্ছে কি, যখনই এই রবি, বুধ, শুক্র, মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করা মানেই অর্থভাবকে কিন্তু দৃষ্টি দেবে। অর্থভাবকে যখনই দৃষ্টি দেবে, কারণ রবির দ্বারা সব গ্রহগুলোই কিন্তু দগ্ধ অবস্থায় কিন্তু এই সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে দগ্ধ অবস্থায় পাস করবে।
এবং দগ্ধ হওয়া মানে সেই গ্রহগুলি কিন্তু কিছুটা হলেও দুর্বল ফল প্রদান করবে। সেই কারণে মাসের শেষের দিকে আয় থেকে ব্যয়ভাবটা কিন্তু একটুখানি দেখা দেবেই। তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে মধ্যম ফল আপনারা উঠে আসবেন, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে পারিবারিক জীবন বা পরিবার সম্বন্ধে বিচার্য, এবং আত্মীয় পরিজনের সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হলেও শেষে আনন্দের জায়গাটাই কিন্তু মেতে উঠবেন আপনারাই। এবং এর বিশেষ করে দেখবেন যে বৈষয়িক চিন্তা ভাবনার দ্বারা আপনারা কিন্তু চালিত অতি অবশ্যই এই মাসে কিন্তু ঘটবে। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, কাজকর্মের ব্যুৎপত্তি উঠে আসবেই এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন এবং মামা বাড়ির প্রতি টান এবং মায়ের প্রতি ভক্তি এইগুলো কিন্তু থাকবেই। কারণ সঞ্চয়ের প্রবণতা এই মাসে কিন্তু কিছু না কিছু আপনাদের বাড়বেই। সম্পত্তির দিকে আপনারা সফলতা লাভ কিন্তু এই মাসের দিকে ঘটবেই। কারণ যেসব নক্ষত্রের মাধ্যমে রবি, বুধ এবং শুক্র এবং মঙ্গল অতিক্রান্ত করবে, যেটা বিবাহ হলেও দেখবেন পরিচিতির মধ্যে বিবাহের জায়গাটা কিন্তু নিয়ে আসবে। এবং যেহেতু রবি পিতৃকারক গ্রহ, পিতার সাহায্য, কিছু না কিছু লাভ আপনার কিন্তু ঘটবেই। এই ফলগুলো এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু আপনারা লাভ করবেন। তবে এরপরে চলে আসছে শিক্ষার ক্ষেত্রে। তবে একটু আলোচনা করে নিই, তৃতীয়ভাবে কেতু কিন্তু অবস্থান করছে। তৃতীয়ভাবে কেতু সাধারণত শুভ ফল প্রদান করে থাকে গোচর চলাকালীন, এটি উপচয় স্থান, এবং কেতু এখানে রবিকে রিপ্রেজেন্ট করলো শুক্রের নক্ষত্রে থাকায়। এই শুক্রের নক্ষত্রে সব থেকে দেখবেন 13ই জানুয়ারির পর থেকে আপনাদের কিছু না কিছু বিলাসিতা বাড়াবেই এবং মন মানসিকতার জায়গাটাকে ভালো করবে এবং বিশেষ করে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি বা যোগাযোগের মাধ্যমটাকে বাড়িয়ে তুলবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা সম্পর্কের জায়গাটা ভালো নিয়ে আসবে। শিক্ষা, প্রাথমিক শিক্ষা আপনাদের কন্যা রাশি, যেটি অধিপতি গ্রহ সেই রাশিপতি তিনি, এবং ঠিক নবম ভাবটি হচ্ছে আপনাদের কুম্ভ রাশি, উচ্চশিক্ষা। আর যেটা বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাথমিক শিক্ষার ঠিক ওপরের অংশটি পঞ্চম ভাব। তবে এখানে শুক্র কিন্তু রবির দ্বারা পীড়িত, তবে বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো। এখানে যেটা প্রাথমিক শিক্ষাই বলুন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, যেহেতু উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বিশেষ করে শনিদেব সে কর্মস্থানে অবস্থান করছে, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। সেই কারণে যারা বৃত্তিমূলক শিক্ষার মধ্যে যুক্ত রয়েছেন বা বাড়ি থেকে যারা দূরে বা হোস্টেলে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। এবং বুদ্ধির কারক গ্রহ শুক্র একটু হলো এই মাসে দুর্বল থাকছে, সেই কারণে মনসংযোগ অতি অবশ্যই সে প্রাথমিক শিক্ষাই বলুন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের বাড়াতেই হবে, কারণ বুধ মঙ্গলের দ্বারা পীড়িত থাকছে। তবে যারা বুধ, মঙ্গল, শুক্র, রবি এরা সাধারণত টেকনিক্যাল লাইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে এগুলো যারা করছেন, তাদের জায়গাগুলো বা সেইগুলো নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের জায়গাগুলো কিন্তু লাভ ঘটাবে। এবং বিশেষ করে প্রত্যেকটি বিষয়ে আপনাকে চ্যালেঞ্জ বলে ধরে নিয়ে পড়াশোনার জায়গাটা যদি আপনারা এগুতে পারেন, পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবে। না হলে এই মাসের ক্ষেত্রে মধ্যম ফল আপনারা লাভ করবেন শিক্ষাক্ষেত্রে। এরপরে আমি প্রেমের জায়গায় চলে যাব। প্রেমের জায়গায়ও সেই পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, এইগুলো বিচার্য। যেহেতু প্রেমের কারক গ্রহ শুক্র আর পঞ্চমপতি আপনাদের শুক্র এখানে সপ্তমভাবে অবস্থান করছে। যারা প্রেম থেকে বিয়ের জায়গাটা প্রশমিত করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টা একটুখানি ওয়েট করে যাওয়া উচিত, কারণ যেহেতু আপনাদের সপ্তমভাবে একাধিক গ্রহের সংযোগ, কারণ প্রায় 15 তারিখ পর্যন্ত থাকছে রবি, বুধ, শুক্র, মঙ্গল, এবং প্রেমের কারক গ্রহ রবির দ্বারাও বা মঙ্গলের দ্বারাও কিন্তু কিছু না হলেও দুর্বল থাকছে। সেই কারণে দেখবেন মন মানসিকতার জায়গাটাও কিন্তু আপনাদের এই মাসে সেরকম ভালো থাকবে না। প্রেমের ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, বা অনেকের ক্ষেত্রে
এই পঞ্চমপতি যেহেতু সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে একসঙ্গে এতগুলো গ্রহের সংযোগে বেরুবে, অবৈধ প্রেমেও জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু রয়েছে। সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। হ্যাঁ, না হলে, কারণ মঙ্গলের দ্বারা শুক্র কিছুটা পীড়িত হবে, রবির দ্বারা পীড়িত হবে। হ্যাঁ, সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করে যেতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। তবে সব বিষয়ে সতর্ক বা অল্প ভুলের জন্য আপনাদের বড় ক্ষতির সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে। কারণ বুধ মঙ্গলের দ্বারা পীড়িত হলে মাসের শেষের দিকে সব বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন, বিশেষ করে 15 তারিখের পর থেকে, এবং অল্প ভুলের জন্য বড় ক্ষতির সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে। এরপরে রোগের জায়গায় চলে আসছি। আপনাদের রোগপতি হচ্ছে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং মঙ্গলও দেখুন এখানে সপ্তম ভাবে এবং অষ্টম ভাবে এই মাসে কিন্তু অবস্থান করবে। অষ্টম ভাবে যাওয়া মানেই এখানে তবু তুঙ্গস্থ অবস্থায় থাকবে, কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকলেও এখানে বিশেষ করে লাভপতি আপনাদের সেই মঙ্গল এবং পঞ্চমপতি শুক্র একসঙ্গেই সংযোগে থাকছে। সেই পঞ্চম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ একসঙ্গে যেহেতু থাকার জন্য কিছু বড় ধরনের কোনো রোগ প্রদান করবে না। তবে উচ্চ, যেহেতু এখানে এতগুলো গ্রহের সংযোগ, বিশেষ করে ষষ্ঠপতির সঙ্গে উচ্চ রক্তচাপ, পেটের সমস্যা বা পেটের নিচের নিম্নাঙ্গ, কোমরের সমস্যা, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। কারণ আপনাদের ঠিক শনিদেবেরও দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর, ষষ্ঠপতি গ্রহের উপরে কিন্তু থাকছে। হ্যাঁ, হাঁটু বা পায়ের উপরে কিছু না কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। হ্যাঁ, তবে বড় ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। বিবাহের ক্ষেত্রেও একটা কথাই আমি আগেই আলোচনা করে গেছি, যেহেতু সপ্তমভাবে একাধিক গ্রহের সংযোগ। হ্যাঁ, বৃহস্পতি সপ্তমপতি হিসেবে রাশিভাবে রয়েছে, বিয়ে যোগাযোগগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। কিন্তু নিয়ে আসলেও যেহেতু সপ্তমভাবে এতগুলো গ্রহের সংযোগ থাকার কারণে বিয়ের জায়গাটা একটু পিছিয়ে দিতে পারলে আমার মনে হয় ভালো হবে, বা ওই সময় পরের দিকে একটু বিয়ের জায়গাটাকে প্রশমিত করতে পারলে ঠিক ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে আশা করি কিছুটা হলেও সফলতা কিন্তু আপনাদের উঠে আসবে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও সেই আপনাদের লাভপতি গ্রহ সেই সপ্তমভাবে অবস্থান করছে, সেই কারণে, এবং চতুর্থপতি গ্রহকে নিয়ে বসে রয়েছে। বড় ধরনের কোনো সমস্যা বিবাহিত জীবনে না নিয়ে গেলেও একই ছাদের তলায় থাকবেন, এই কথাই কিন্তু বলছে। তবে বিবাহিত জীবন মোটামুটি মধ্যমের থেকে ভালো উঠে আসবে, এইটুকু বলা যায়। এরপরে আমি একদম কর্ম বিষয়ে চলে আসছি। কর্মপতি হচ্ছে আপনাদের এমনিতেই বৃহস্পতি, সে বক্রতার মাধ্যমে রাশিভাবেই অবস্থান করছে, যেটি বিশেষ করে ছোটোখাটো বাধা বা বিঘ্ন নিয়ে আসলেও, কাজকর্মে ধীর গতি চললেও, তবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে। কারণ সপ্তম ভাবের যে অধিপতি গ্রহ, সেই কর্মভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে অবস্থান করছে, নৈসর্গিক শুভকারক গ্রহ, ব্যবসা বাণিজ্যের সফলতা, কাজের উপরে চাপ কিন্তু কিছু না কিছু থাকবে ব্যবসা ক্ষেত্রে। তবে মধ্যমের থেকে ভালো ফলটাই ব্যবসা ক্ষেত্রে আপনারা পাবেন। তবে শনিদেবেরও মানে আপনাদের অবস্থান করছে কর্মভাবে, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক গ্রহ, এবং তাই কর্ম সংক্রান্ত ব্যাপারে শুভফল শনিদেবও প্রদান করতে পারে। হ্যাঁ, এইটুকু বলতে পারি। বিশেষ করে যারা খাদ্যদ্রব্যের উপরে বা কৃষিজাত দ্রব্যাদি বা লৌহা, খনিজ দ্রব্য, পশুর লোভ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে যারা রয়েছেন, কম্পিউটার, মাইন বা মেকানিক্যালের উপরে যারা কাজকর্ম করছেন, তাদের কিন্তু কাজকর্মের চাপ, দায়িত্ব বৃদ্ধি, প্রসার কিন্তু ঘটবে, এইটুকু বলতে পারি। বা কর্মলাভের যোগটাও কিন্তু শনিদেব বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে হয়তো দুর্বল ফল প্রদান করলেও 20-21 তারিখের পর থেকে নিজের নক্ষত্রে যখনই প্রবেশ করবে কিছু না কিছু কর্মলাভের যোগ কিন্তু প্রদান করবে, এইটুকু বলতে পারি। এবং সেই কারণে আপনারা এখন থেকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। কর্মের জায়গা কিন্তু আপনাদের এই মাসের লাস্টের দিকেও কিছুটা সম্ভাবনা কিন্তু থাকছে। আমি একটা কথাই বলি, বারবার একটা কথা, কারণ মেন
আমরা যেটা এটা বিচারটা তুলে ধরলাম এই মাসের গ্রহ সন্নিবেশের অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকারা এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এটি হচ্ছে একটি পার্ট অংশ। বিশেষ করে জন্মকালীন একটা গ্রহের সন্নিবেশ এবং দশা অন্তর্দশা, এই দশা অন্তর্দশাই হচ্ছে আপনাকে ভালো মন্দ ফলটা এই মাসের ক্ষেত্রে এনে দেবে। কারণ দেখুন, রাশিপতি মঙ্গলের দ্বারা কিন্তু এই মাসে পীড়িত, যারই বুধের দশা বা বুধের অন্তর্দশা চলুক না কেন, সে কিন্তু কিছুটা হলো দুর্বল ফল পাবেনই। মঙ্গলের দ্বারা পীড়িত হওয়া মানেই তাকে কিন্তু এই যে প্রবঞ্চনা বা প্রতারকের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা, কারণ আপনি নিজেও প্রতারিত হতে পারেন। কাউকে টাকা পয়সা দিলেন, সে না মানলে তখন আপনি নিজেই প্রতারিত হলেন। সেই কারণে দেখবেন যে এই যে দশা অন্তর্দশা অনুযায়ী আমরা ভালো মন্দ ফলগুলো পেয়ে থাকি। তাহলে দশা অন্তর্দশা এবং আপনার গ্রহের সন্নিবেশ এবং গোচর ফলের এই যে সন্নিবেশ অনুযায়ী টোটাল ফলটা কিন্তু আমরা পেয়ে থাকি। এবং যেহেতু এতদিন আপনারা বুঝতেই পারছেন শনিদেব এক একটা রাশিতে দীর্ঘদিন অবস্থান করে, আপনাদের কর্মভাবে অবস্থান করলো, যে আপনাদের শুভকারক গ্রহ হলেও দেখুন আপনাদের দ্বাদশ ভাব, চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি শনিদেবের থাকছে। এই যে ভাবগুলোর উপরে দৃষ্টি থাকছে তাদের ক্ষেত্রে দেখুন এডুকেশন বা সংসারে কিছু না কিছু অশান্তির জায়গা শনিদেব আপনারাকে দিচ্ছেই, এবং যেটাই করুন না কেন আর্থিক ব্যয় কিন্তু ঘটাচ্ছেই, এবং দাম্পত্য জীবনেও কিছু না কিছু অশান্তি আপনাকে কিন্তু নিয়ে আসছেই বা মনোমালিন্যের জায়গাটা কিন্তু নিয়ে আসছেই। সেই কারণে আমি একটা কথাই বলবো, শনিদেব কলিযুগের বলতে গেলে হর্তাকর্তা বিধাতা। কারণ কলিযুগের শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটা পরিচালিত, আপনারা চারদিকে তাকালেই বুঝতে পারবেন। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। সব গ্রহগুলো দেখবেন আপনার ফরেই ফলগুলো প্রদান করবেই। এই বলে আমি আর দীর্ঘায়িত না করে আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। মা অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।